ট্রাম্পকে $400 মিলিয়ন বিমান দিচ্ছে, অথচ পাশের গাজা খাওয়ার কিছু পাচ্ছে না। দুগ্ধবতী মাদের দুধ শুকিয়ে যাচ্ছে, বাচ্চারা শুকিয়ে যাচ্ছে, লতা পাতা খাচ্ছে। আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, তারা লতা পাতা খেয়ে আছে। অনেকে খাওয়ার অভাবে মারা যাচ্ছে। গাজার পরিস্থিতি এমন। 400 মিলিয়ন নয়, $100 মিলিয়ন যদি গাজাবাসীদেরকে দান করা হয়, তাদের কত উপকার হবে। আমাদের দেশটা ছোট্ট একটি মুসলিম দেশ, মুসলিম শাসিত না হলেও মুসলিম দেশ। আমাদের থেকে গাজাবাসীদের জন্য সংহতি ছিল, কত আর্তনাদ, কত দোয়া, কত মানুষের আর্তনাদ ছিল, দোয়া ছিল। কিন্তু সেই সৌদি আরব আর আমিরাত এরা কি করছে? বরং যে ট্রাম্প তো নেতানিয়াহু যে ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করে, সেই ট্রাম্পের সাথে কি করতেছে? মিলতেছে, চুক্তিবদ্ধ হচ্ছে, তাকে $400 মিলিয়ন বিমান দিচ্ছে, ট্রাম্পকে দিয়েছে। সেটা যদি না দিয়ে গাজাবাসীদেরকে সহযোগিতা করত, পুরা বিশ্বের মুসলমান তাদের জন্য দোয়া করতো, ঠিক না? কিন্তু এখন সকলে কিন্তু হতাশ। হায়, আরব শাসকরা কি করছে? আরব শাসকরা কি করছে? যা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস থেকে যেটা আপনাদেরকে শুনাইলাম মিলে যাচ্ছে। তাদেরকে তোমরা অনুসরণ করতে থাকবা, তাই তো অনুসরণ করছে। যাই হোক, আমরা দোয়া করব বিশ্বের সকল মুসলমানদের জন্য, বিশেষ করে গাজাবাসীদের জন্য। তাদের যে অভাব অনটন দুর্ভিক্ষের ভিতরে আছে, এবং ইসরায়েল তো প্রতিনিয়ত হামলা করেই যাচ্ছে, তাদের পরিস্থিতি যেন অনুকূলে আসে, তাদের জন্য যেন আল্লাহ পাক কল্যাণের ফয়সালা দান করেন। সবাই বলি আমিন।